বেগম খালেদা জিয়ার সাথে কি হাসিনার তুলনা হয় না? বেগম খালেদা জিয়া এই দেশ থেকে কি ভাগে গেছে? ভাগে নাই। এখনো বেগম খালেদা জিয়া আছে এবং বেগম খালেদা জিয়া সসম্মানে আছে, কিন্তু হাসিনা কিন্তু ভাইগে গেছে। তার চেলা চামুন্ড যারা ছিল তারাও ভাইগে গেছে। বলতো বিএনপি দেখা যায় না, আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না। আমরা দেখলাম বলছিল যে 15 আগস্টে কি কোথায় তারা আসবে নামবে, কোথাও কি মুজিব কোর্ট খুঁজে পাওয়া গেছে? মুজিব কোর্ট নাই। যারা 2-4টা পড়ছিল এগুলো খুঁজে হয় নদীতে ভাড়াইছে, আর না হয় তলায় রাখছে, বালিশের তলায়। মুজিব কোর্ট যদি কোথাও রাস্তায় দেখেন, প্রথম 2-1টা গণের অধিকার দিয়ে তারপরে পুলিশের কাছে দিব। সোজা কথা, অনেক অত্যাচার, অনেক নিপীড়ন হয়েছে। এই আইনমন্ত্রী আনিসুল হক বহু কথা বলছে, ওই ব্যাটারে প্রতিদিন কোর্টে আনতে হবে আর নিতে হবে, আনতে হবে আর নিতে হবে। বুঝতে হবে কিভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছেন। তাই ভাই আমার বক্তব্য আমি বলেছি, দীর্ঘায়িত করব না। আজকে শুধু একটাই কথা, আমাদের নেত্রীকে আমরা মুক্ত করতে সক্ষম হয়েছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে ফিরে আনতে হবে। আমাদের সকলের মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের গুম হওয়া ভাই বোন যারা আছে তাদেরকে ফিরে আনার জন্য চেষ্টা করতে হবে এবং যারা আওয়ামী লীগ আবার একটু গলা উঠাইতে চায় সে আওয়ামী লীগের দাবায় রাখতে হবে। পরিষ্কার কথা, আগে হত্যা মামলা হবে, বিচার হবে, তারপরে নির্বাচনে প্রার্থী হতে পারবে কি পারবে না পরে বিবেচনা হবে। কি বলে পরিষ্কার কিনা? অন্য লিগটা নির্বাচন করেছে, আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই, জনগণকে ভোট দিতে দেয় নাই। আর এখনই তার পোলা ওই বাইরে থেকে বলতেছে না বিএনপি আছে, আওয়ামী লীগও থাকবে। আরে বিএনপি তো সংগ্রাম করে আছে, আওয়ামী লীগ তো পালাইছে। আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ হল গণশত্রু। গণশত্রু মায়ের মুখ খালি করছে, মানুষের টাকা পয়সা ছিনতাই করছে। আজকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ব্যাংক খালি করে ফেলছে। এই আজকের অর্থই সরকারকে বলবো, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে ধরে তাদের সিন্ধুক, তাদের কাছে যে টাকা পয়সা আছে সেগুলো আদায় করলে 2 বছরের বাদে খেয়ে যাবে বাংলাদেশে। তাই আজকে তাদেরকে সকলকে, শেখ হাসিনা না শুধু, ওবায়দুল কাদের সহ সবাইকে আইনের আওতায় আনতে হবে। তাদের কাছে চুরির মাল, ডাকাতির মাল উদ্ধার করে জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এই কথা বলেই আগামী দিনে আমাদের মাঠে থাকতে হবে। যে পর্যন্ত শেখ হাসিনাকে যে বিদেশ থেকে এনে, ভারত থেকে এনে তাকে জেলে আনা হয়। আরেকটি কথা যেহেতু মনে করলো বলি, আজকেও জয় বলছে ভারতের কাছে, তিনি ভারতের কাছে আবেদন জানাইছেন বাংলাদেশে তাড়াতাড়ি নির্বাচন করা যাবে। বাংলাদেশের নির্বাচনকে ভারত করবে। এখন আর ওই আওয়ামী লীগ ক্ষমতায় নাই যে কে ক্ষমতায় বসবে সেটা তারা ডিক্টেট করে দিবে। এই দেশের জনগণই ঠিক করবে কে ক্ষমতায় যাবে। আপনাদের